হ্যাঁ, তাহলে বন্ধুরা, আজকে তো জামাই ষষ্ঠী, সবাই জানো। তো আমাদের তো বাড়িতে মোটামুটি এখনও, তাই না ভাই, জামাই হয়নি। আর যে জামাই আছে সে বুড়ো হয়ে গেছে, শ্বশুরবাড়ি নেই বললেই চলে। এই যে ছোট জামাই, ওই যে বড় জামাই। আরে আমার জিজ্ঞাসা করে নিয়ে না, ওই যে শরবত নিয়ে। চুপ কর, আমাকে বলতে দে কথা, তারপরে তোরা গরমে উত্তেজিত হইস। তাহলে বন্ধুরা, পরপর যে দুদিন ব্লগ দেখেছো, ব্লগ তো করার মতন আমার ক্ষমতাই নেই। মোবাইল খুলে দেখি 53 ডিগ্রি, যেই দেখি মানে ফিলস হচ্ছে অমনি আমার সব ক্যামেরা বন্ধ হয়ে যায়। বিভৎস এরকম ঘাম আমার কোনো দিন হয়নি, মানে কথা বলতে বলতে। আর এই যে এই একটা ফ্যান, এটা এমন নাটাইয়ের মতন চলে যে তোমাদেরকে আর কি বলবো। তো যাই হোক, আজকে জামাই ষষ্ঠী, তো ঘরের মধ্যেই একটু আর কি খাওয়া দাওয়া। তো এই পরপর না, একদিন দেড় দিন বাদে 2 দিন বাদে যে ব্লগ করলাম আর কি, তো জঘন্য ব্লগ হয়েছে আমি নিজেও জানি। তবে আজকে চেষ্টা করছি একটু ব্লগটা যেন আগের মতন, ব্লগের মতন করে করার মতন। তো কতখানি টানতে পারবো সেও বলতে পারবো না। আজকেও কিন্তু 51 ডিগ্রি ফিল দেখাচ্ছে মোবাইলে। তো শুরু করলাম, তোমরা দেখো। হ্যাঁ, আর আমি এখন ভালো বেলা হয়ে গেছে, তো সেই কারণেই একটু শরবত খাচ্ছি। ইচ্ছে করে না আমার অত শরবত টরবত, হ্যাঁ। তো যাই হোক, জলই খাই, ঠান্ডা জল। তো দেখলাম একটু বরফ টরফ দিয়ে দিল আর কি, তাই খেলাম। আর ওরা তো বাজারে গেল, তোমরা দেখতেই পেলে। তাহলে চলো কি রান্না করব। রান্না আজকে ইচ্ছে আছে আর কি, ফ্রাইড রাইস। ইচ্ছে আছে বলতে হচ্ছে ভাতটা হয়ে গেছে, আর হচ্ছে তোমার ওই চিকেনটা আর কি এখন ধুয়ে টুয়ে মশলা টশলা করে দেখি একটু কষা কষা। হ্যাঁ, আর কত এই গরম গরম গরম, মানে একেবারে শেষ শেষ শেষ। তো যাই হোক বন্ধুরা, এখন তোমরা তাহলে দেখতে থাকো। শুরু করলাম, আশা করি ওই 2 দিনের মতন হবে না, কেননা আমি নিজেই বলে নিলাম খুব বাজে ব্লগ করেছি, ভালো লাগে না না করলে, তো সেই কারণেই আর কি। তাহলে চলো। এখানে এই যে দেখো পেঁয়াজ এনেছে। এবার তো জানোই মাংস। কিরে বাবাই, তুই করবি না আমি করবো? হ্যাঁ, ও ফ্রাইড রাইস ও করবে, মাংস আমি করব। ফ্রাইড রাইস বেশি ঘিটি দিস না, ক্যামেরার সামনে আসতে পারছে না বন্ধুরা, কেননা লজ্জা পাচ্ছে। আর এই যে দেখো এখানে বাজার করে নিয়েছে শশা টশা, ঢ্যাঁড়স, এই যে এগুলো আর কি, বুঝছো? এগুলো আর কি বলবো, জল খেয়েছে, জলের বোতল। হ্যাঁ, আর ওখানটাতে আম এনেছে আর কি। কি বলবো, ইংরাজিতেই বলি, রাইস হয়ে গেছে। হ্যাঁ, ভাত আর কি। এই যে এখানে, হ্যাঁ, বাসমতি না কিন্তু এখানকার বাঁশকাঠি চাল এটা। হ্যাঁ, এই যে হচ্ছে এই যে চিকেনটা, আজকে আমার ওপর দায়িত্ব পড়েছে চিকেন করার। এই যে, হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো আমার 2 ছেলে আজকে কেউ সামনে আসবে না, দূরে আসছে। আমি অনেক দূরের থেকে তুলছি। আজকে 2 ছেলে দেখো, 2জনই খালি গায়ে। ও তাকিয়ে আছে খালি গায়ে। কী করবে বলো গরমে? আমিও তো ব্লগ করতে পারি না এই গরমের জন্য, খালি গায়ে থাকে। কারণ গেঞ্জি টেঞ্জিও তো পরতে পারছে না। এই যে 2 ছেলে আজকে রান্নাঘরে, আর কাজ আর কি ওদের। জামাই কি করবে, এখনো জামাই হতে পারে নাই। মাংসের পেঁয়াজ কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, যে এখানে পেঁয়াজটা একটু মজিয়ে নিচ্ছি নুন দিয়ে। তোমরা তো জানোই যে নুন দিলে কতটা মানে মজে যায় আর কি। আর এখানে দেখো যে মাংসটা ম্যারিনেট, কিছুই না, তোমার নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু সর্ষের তেল দিয়ে এটাকে একটু ম্যারিনেট করেছি। আর এখানে দেখো যে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। তাহলে মাংসটা করে নেই, তারপরে আসছি। এখানে সমস্ত দেখো এই যে বাজারগুলো, গাজর, তাও কতগুলো গাজর, টমেটোগুলো গরমে একদম মানে চাপে চাপে শেষ হয়ে গেছে টমেটোগুলো। যে ওখানে শসা, ঢ্যাঁড়স, এই যে আচ্ছা। এই যে ফ্রাইড রাইসের দেখো গাজরটা ভেজে নিচ্ছি। এমন একটা ভাব যে আমার বাড়িতে মনে হয় জামাই চলে এসছে। তারপরে আবার তোর বাবা বলে চাটনি করতে। বাবা, শ্বশুরবাড়ি নাই, অমায়িক ব্যাপার। শ্বশুরবাড়ি নাই, জামাই ষষ্ঠী করার তাও। হ্যাঁ, কাজেরটা এখানে ভাজা হতে থাকে। 哎，啊，这这看那个空就忙出的。
এখানে কষাতে দিয়েছে, মানে কষছে এখন, আর কি কষবে এখনো আর কি। এই যে দেখো বিনস পাইনি জানো তো, মানে কি বলবো, আর এই গাজর দিয়ে আর হচ্ছে কাজু কিশমিশ টিশমিশ দিয়ে যে ফ্রাইড রাইসটা হয়ে গেছে। আর এখানটায় হচ্ছে ওই যে চিকেনটা না গ্রেভি না ঝোলঝোলা এরকম টাইপের আর কি করেছি। এই যে সব কমপ্লিট। এখন তো সমস্ত কিছু হয়ে গেল, তো যাই হোক এখন কি অবস্থা ঘামের ঘাম। এখন আর কি তোমার মানে স্নানটা করে পুজোটা দিব, ওর বাবা একটু মিষ্টি এনেছে, তো পুজোটা দিয়ে হ্যাঁ ওটার মধ্যে ভালো জল পড়ে না, তিত্তির 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 করে জল পড়ে, ওই জলে স্নান করা যায় না। তো করে এখন ওই যে শেরু সবার আগে খেয়ে নিচ্ছে, ওকে তো না খাইয়ে দিলে খায় না তোমরা জানোই, তাই ওকে খাওয়ানো হচ্ছে, এরপরে আমরা খাবো। কি যে গরম, একটু মেঘলা করেছে, দূর ও রোজই একটু একটু করে, কোনো কাজের না। তাহলে চলো পুজোটা দিয়ে শেরুকে খাইয়ে দিচ্ছে। দেখো ছোট ছেলেরও কি পরিস্থিতি, ঘেমে টেমে। এই জল খাও, জল খাও, জল খায় না। দেখো বন্ধুরা ফ্রিজের জলে চান করা হয় এখন, এমন এমন বোতলে জল, মানে ওই ট্যাঙ্কির জলে স্নানই করা যায় না। এই দেখো এমন ঠান্ডা জল বরফ হয়ে গেছে যে এখন মানে ওইটাকে মানে তোমার কি বলবো রুবু, বরফ হয়ে গেছে, বরফ এখন কিছুতেই গলছে না। হ্যাঁ মানে কি বলবো, আর এই যে এখন গলানোর চেষ্টা হচ্ছে আর কি, কত গলে যাবে আরামসে, আরামসে গলে যাবে, কত কত কায়দা কানুন করা হচ্ছে। মানে ফ্রিজের তোমাদের সামনে মানে ফ্রিজের জল না ছাড়া চানই করা যাচ্ছে না জানো, ওরা বাবা করে কিন্তু আমি তো করতেই পারি না একদমই। ওই যে এখন চান করতে যাব, কি বলবো আর। বন্ধুরা এই যে স্নান টান করে এসছি, করে আসার পরে যে পুজো দিব, আজকে ষষ্ঠী তো তাই একটু ঠাকুরকে মিষ্টি দেবো। আর এই ফুল টুলগুলা দেখো একদম নেতিয়ে গেছে, তাহলে পুজোটা দিয়ে নিই তারপরে আবার আসছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ হরে হরে। এই যে পুজো হয়ে গেছে, এখন প্রসাদ দিয়ে দিই, এই নাও প্রসাদ দিয়ে দিলাম, আমিও একটু প্রসাদ খেয়ে নিলাম, এবার ভাত খাবো। এখন তাহলে একটু খাওয়া দাওয়া করে নেই, অনেকটা দেখো না গরমে কপালে টপালে কি পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক কমলে যদি কমে দেখি, না হলে তো ডাক্তার দেখাতে হবে। যে খাওয়া দাওয়া নিয়ে এসছি, সবাই খালি গায়ে থাকে জানো তো, গরমে কেউই ক্যামেরার সামনে আসতে পারে না, লজ্জা পায়। আর এই গরমে বলো তো জামা পরে পুরুষ মানুষ কি বলবো, তাও একটু দেখাচ্ছি তোমাদেরকে। ছোটো জামাই কেমন হয়েছে বাবা? ভালো ভালো হয়েছে, কখন থেকে খাবে খাবে, অনেকটা বেলা হয়ে গেছে জানো তো। আর ওইটাকে দেখো খাওয়ানোর পরেও দেখো এখানে বসে বসে, মানে ওটা ওর বসতেই হবে। আর এই যে আমার ছোটো জামাই খাচ্ছে, আসল জামাই তাকে দেখানো যাবে না, একদমই খালি গায়ে, তাও বোধহয় দেখে নিলা নাকি। যাই হোক এই যে গরমে কি পরিস্থিতি দেখো, মানে এই যে ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করে নিই। ওই যে ওটা আমার খাওয়া, আর ওর বাবাও খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। চল এখন কটা বাজে? 7:05, 7টাই ধরলাম, 5 মিনিট। দেখে দেখো শেরু দৌড়ে আবার স্নান করতে আসছে, দেখছো একবার স্নান কিন্তু হয়ে গেছে। ফ্রিজের একটু জল নিছো ঠান্ডা?
এই জলটা তো গরম। হ্যাঁ, ওই যে দেখো চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করছে, ওরা তো আর বলতে পারে না। কি অবস্থা, চিন্তা করা যায়। চুপ করে। এই যে দেখো বন্ধুরা, এখন এত শরীর খারাপ হয়ে গেছে। এই যে দেখো গাছের এটা দেখাচ্ছে, এই দিকটা তো পারবো না একটু, হ্যাঁ একটু হাওয়া দিয়েছে, এই দিকটা তো পারবো না, অন্ধকার। তাই এটা না ওই দিকে দাঁড়াও, সবাইকে দেখে জেলাসি ফিল করতে হবে না। হ্যাঁ না, তাও গরমে উঠবে না গো, বাইরে কিছুটা রাস্তা আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো বাইরে হাওয়া হচ্ছে, এসে বসে আছি। হঠাৎ করে শরীরটা, তার মধ্যে আজকে একটু রিচ খাওয়া হয়ে গেছে, শরীরটা এত খারাপ লাগছে যে শেরুও বসে দুবার চান করলো, তো তোমরা দেখলা। এমা রুবুর মাথার মধ্যে নিম পাতা এসে পড়ছে। হ্যাঁ, এখন একটু বিদ্যুৎ চমকাচ্ছে, দেখা যাক যদি বৃষ্টি বৃষ্টি হয় আর কি। এই হলো ব্যাপার। তাহলে বন্ধুরা আজকে এখানে ভিডিওটা শেষ করলাম। আর গরমে পারছি না, মানে এত শরীর খারাপ হয়ে গেছিল। আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আসব। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো। তাহলে আজকের মতন আসি। এই যে দেখো আমাদের নিমের হাওয়া, টাটা। দেখো দূরের থেকে দেখা দেবো, দূরের থেকে। এখন তো একটু সামনে আসছে, তো তখন বারান্দার থেকে এই যে মেঘও গর্জন করছে, ঘরং ঘরং। দিনের বেলা হলে ভালো দেখা যেত। হ্যাঁ, তাহলে বন্ধুরা আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।